বর্তমানে ইউটিউবে এই ধরনের হাল্ক ভিডিওগুলো প্রচুর ট্রেন্ডিং এ আছে, যেগুলো ক্রিয়েট করে এই চ্যানেলটা মাত্র ১০টা ভিডিওতে 1.2 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। অ্যান্ড এর মতো আরও কয়েকটা চ্যানেল যারা এই ট্রেন্ডটাকে ফলো করে মাত্র কয়েকটা ভিডিও দিয়ে চ্যানেল গ্রো করে ফেলেছে। প্রথমে আপনারা আমার ক্রিয়েট করা এই ভিডিওটা একবার দেখে নিন, এরপর আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাব। আজ বাবার অপারেশনের দিন। এই মেডিসিনটা পেলেই বাবা বাঁচবে। মা, বাবা এখন কেমন আছে? বেটা, হাসপাতাল থেকে ফোন এসছে। আগে টাকা জমা না দিলে অপারেশন করবে না। ৫ লাখ টাকা চাই এখনই। ৫ লাখ? মা, এত টাকা আমি কোথা থেকে আনবো? কিন্তু আমি হাল ছাড়বো না। দিন মজুরির কাজ করলেও এত টাকা হবে না, সময়ও নেই। হে আল্লাহ, একটা রাস্তা দেখাও। শোনো, আজ সন্ধ্যায় গ্রাউন্ডে হবে ওপেন ফাইট। জয়ী পাবে পুরো ৫ লাখ টাকা। ৫ লাখ টাকা? এই সুযোগ আমি ছাড়তে পারি না। এই ম্যাচটা আমি বাবার জন্যই জিতবো। এই গ্রামে কেউ নেই যে আমাকে হারাতে পারবে। হাল্ক, এখনো সময় আছে, পিছিয়ে যা। আর এই ম্যাচের বিজয়ী হাল্ক। পুরস্কার পুরো ৫ লাখ টাকা। ডাক্তার, এই টাকা নিন, আমার বাবাকে বাঁচান। আজ আমি জিতেছি, শুধু ম্যাচ না, আমি আমার বাবাকেও জিতেছি। এই ধরনের ভিডিওগুলো জেনারেট করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটা স্টোরি। স্টোরি চাইলে আপনারা নিজের থেকেও ক্রিয়েট করতে পারেন, অথবা আমি এখন আপনাদের একটা ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সটা দিয়ে আপনি চ্যাটজিপিটির মাধ্যমে স্টোরি ক্রিয়েট করতে পারবেন। এর জন্য আপনারা এইরকম হালকের ভিডিও আছে এইরকম একটা চ্যানেলের মধ্যে চলে আসবেন অ্যান্ড যে কোনো একটা ভিডিও ডাউনলোড করে নেবেন। ইউটিউবের গাইডলাইন অনুযায়ী আমি আপনাকে এখানে ভিডিও ডাউনলোড করার প্রসেসটা দেখাতে পারবো না। আশা করি আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন। ভিডিও ডাউনলোড করার পর আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। আমি ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। এখানে আসার পরে আপনারা ট্রান্সক্রিপ্ট ইউর ফার্স্ট ফাইলের মধ্যে ক্লিক করে ব্রাউজ ফাইলের মধ্যে যাবেন অ্যান্ড ইউটিউব থেকে আপনারা যে ভিডিওটাকে ডাউনলোড করবেন সেটাকে এখানে আপলোড করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অডিও ল্যাঙ্গুয়েজ। আপনারা যে ভিডিওটা ডাউনলোড করবেন সেটা কোন ল্যাঙ্গুয়েজে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এক্সাম্পল হিসেবে আমি যে ভিডিওটা ডাউনলোড করলাম সেটা হিন্দি, তা আমি হিন্দি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে ডিফল্টে হোয়েল, এটা চেঞ্জ করার দরকার নেই। তারপর মোর সেটিংয়ের মধ্যে ক্লিক করে রিকগনাইজ স্পিকার এই অপশনটাকে অন করে দিবেন। তারপর এখানে হাউ মেনি স্পিকার্সের মধ্যে গিয়ে ডিটেক্ট অটোমেটিকলি এই অপশনটা সিলেক্ট করে ট্রান্সক্রিপ্ট দিয়ে দিবেন। সো দেখতে পাচ্ছি আমাদের ভিডিও ট্রান্সক্রিপ্ট হওয়া শুরু হয়ে গিয়েছে। ট্রান্সক্রিপ্ট হওয়ার পর আপনারা এরকম একটা গ্রিন টিক দেখবেন। এরপর আপনারা এই জায়গায় ক্লিক করবেন। তারপর এইখানে আপনারা অনেকগুলো ডাউনলোডের অপশন দেখছেন যেগুলো ইউজ করার দরকার নেই। আপনি জাস্ট এই পুরো স্ক্রিপ্টটাকে এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর চলে আসবেন চ্যাটজিপিটিতে অ্যান্ড এখানে এসে পুরো স্ক্রিপ্টটাকে পেস্ট করে দিবেন। আর লাস্টে আপনারা এই লেখাটুকু অ্যাড করে দিবেন, যেটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন এই গল্পের মতো করে আমাকে আরেকটি গল্প বানিয়ে দাও, যেটা 80 সেকেন্ডের হবে। প্রত্যেক সিন 8 সেকেন্ড আর সিন থাকবে 10টা। এইখানে আপনারা 80 সেকেন্ডের জায়গায় আপনাদের ইচ্ছে মতো সময় দিয়ে দিতে পারেন, আর 10টা সিনের জায়গায় আপনি চেঞ্জ করতে পারেন। তবে এখানে যে 8 সেকেন্ড আছে এই 8 সেকেন্ডটা চেঞ্জ করবেন না, প্রত্যেকটা সিন অবশ্যই 8 সেকেন্ডের হবে। এটা দেওয়ার পর চ্যাটজিপিটি আপনাদেরকে নতুন একটা স্টোরি জেনারেট করে দিবে, যেটা আগেরটা থেকে ইউনিক হবে। দেখতে পাচ্ছেন টাইটেল দিয়ে দিয়েছে, তারপরে সিন 1 এর মধ্যে কি ডায়লগ হবে সেটাও দিয়ে দিয়েছে, সিন 2 এর ডায়লগ। এভাবে আপনারা যতগুলো সিন দিবেন সবগুলো সিনের ডায়লগ দিয়ে দিবে। আপনি এখন কি করবেন, সবগুলো সিনকে একসাথে কপি করে নেবেন, শুধু সিনগুলোকে কপি করবেন। ওকে, কপি করার পর আপনারা চ্যাটজিপিটিতে একটা নিউ চ্যাট ওপেন করে নেবেন আর প্রথমে এই প্রম্পটটাকে পেস্ট করে দিবেন। এটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তারপর এইখানে পেস্ট ইউর স্টোরি এর জায়গায় মাত্র আমরা আগের চ্যাট থেকে যে স্টোরিটা কপি করলাম সেইটাকে এখানে পেস্ট করে দিবেন। এরপর এখানে সাবমিট দিয়ে দিবেন। আমি যদি আপনাদের একটু উপরে স্ক্রল করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন পেস্ট ইউর স্টোরি এর জায়গায় আমি আগের চ্যাটের পুরো 10টা সিনকে একসাথে এখানে পেস্ট করে দিয়েছি। এইটা দেওয়ার পর চ্যাটজিপিটি আপনাকে একদম রেডিমেড প্রম্পট জেনারেট করে দিবে, যে প্রম্পটগুলো দিয়ে কোনো প্রকার ইমেজ জেনারেট করার দরকার নেই। আমরা এই প্রম্পটগুলো দিয়ে ডাইরেক্ট ভিডিও জেনারেট করব অ্যান্ড আপনাকে দেখাবো কিভাবে সেই ভিডিওগুলোকে লং করবেন। সো যতগুলো সিন দিবেন ততগুলো এখানে প্রম্পট দিয়ে দিবে। চলুন তাহলে আমরা এখন দেখিনি কিভাবে এই প্রম্পটগুলো থেকে ভিডিও জেনারেট করতে হবে।
ভিডিও জেনারেট করার জন্য চলে আসবেন ফ্লো এআইতে। আমি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আসতে পারেন। ফ্লো এআইতে আসার পর একটা নিউ প্রজেক্ট ওপেন করে নেবেন। এরপর আপনারা চলে যাবেন চ্যাট জিপিটিতে অ্যান্ড আমাদেরকে সিন 1 এর জন্য যে প্রম্পটটা দিয়েছে পুরো প্রম্পটটাকে কপি করে নেবেন। এরপর ফ্লো এআইতে গিয়ে এখানে টেক্সট টু ভিডিও অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে প্রম্পটটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এইখানে আপনি অ্যাসপেক্ট রেশিওর মধ্যে চাইলে 16:9 দিতে পারেন অথবা 9:16 দিতে পারেন। সো আমি এখানে লং ভিডিও হিসেবে 16:9 নিলাম, তারপর সাবমিট দিয়ে দিব। সো আমাদের সিন 1 রেডি। এখন যদি আপনাদের এটা একবার প্লে করে দেখাই। আজ বাবার জন্য এই জুতোটা কিনেছি। বাবা এটা দেখলে খুব খুশি হবে। মা, বাবা এখনো আসেনি কেন? সো দেখতে পাচ্ছি আমাদেরকে অসাধারণভাবে সিন 1 জেনারেট করে দিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে ভিডিওটাকে লং করা। লং করার জন্য অনেকগুলো প্রসেস আছে, আমি আপনাদের একটা দেখাই। এই জন্য আপনারা ভিডিওটাকে ফুল স্ক্রিন করে নেবেন। আপনি মোবাইলে করেন কিংবা ল্যাপটপে করেন, কোনো সমস্যা নেই, প্রসেস একদম সেম। আপনি একদম লাস্ট ফ্রেমে চলে আসবেন, আর অবশ্যই লাস্ট ফ্রেমের যে ফ্রেমটাতে আসবেন সেই ফ্রেমটাতে অবশ্যই ফেসটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। সো আমি লাস্ট ফ্রেমে এসে একটা স্ক্রিনশট নিয়ে নিব। মোবাইলের মধ্যে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর আবার এইখানে ব্যাকে এসে টেক্সট টু ভিডিও থেকে ফ্রেম টু ভিডিও অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে আপলোডের মধ্যে যাবেন অ্যান্ড মাত্র আমরা যে ইমেজটাকে স্ক্রিনশট করলাম সেটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ডস্কেপ করা। যেহেতু আমরা লং ভিডিও বানাচ্ছি তাই ল্যান্ডস্কেপ নেব, আর আপনি যদি শর্টস বানান তাহলে পোর্ট্রেট নেবেন। সো ক্রপ অ্যান্ড সেভ দিয়ে দিলাম। এখানে আরও কিছু ইমেজ দেখতে পাচ্ছেন। আপনারা যারা আমার এআই ভ্লগের ভিডিওটা দেখেন নাই তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমার চ্যানেলের মধ্যে গেলে এআই ভ্লগের ভিডিওটা পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট ফ্রেমের মধ্যে আগের সিনের লাস্ট ফ্রেমের স্ক্রিনশটটা দিয়ে দিলাম। এরপর চ্যাট জিপিটিতে গিয়ে সিন 2 এর ভিডিও প্রম্পটটাকে কপি করে নেবেন। এরপর চলে আসবেন ফ্লো এআইতে, আর এখানে সেই প্রম্পটটাকে পেস্ট করে সাবমিট দিয়ে দিবেন। আর কোনো প্রকার সেটিং চেঞ্জ করার দরকার নেই। সো আমাদের সিন 2 রেডি। এখন আমরা এই ভিডিওটাকে একবার প্লে করে দেখি। বাবারে, আজ সকালে লোকজন এসে কিচ্ছু না বলে বাবাকে তুলে নিয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এমনভাবে চেঞ্জ হয়েছে যে কেউ দেখলে বুঝতেই পারবে না যে এখানে সিন 1 এর পরে সিন 2 স্টার্ট হয়েছে। একইভাবে আপনারা এই ভিডিও লাস্ট ফ্রেমে চলে আসবেন, আর যে ফ্রেমটাতে একদম ফেস দুইজনের ক্লিয়ার দেখা যাচ্ছে সেই ফ্রেমটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যান্ড আবার ব্যাকে চলে যাবেন অ্যান্ড এইখানে প্লাস আইকনে ক্লিক করে মাত্র যে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিব। এইখানে ফার্স্ট ফ্রেমের মধ্যে দেখতে পাচ্ছেন আগের ভিডিওর লাস্ট ফ্রেমের স্ক্রিনশট। সো চলে যাব আমরা চ্যাট জিপিটিতে, আর সিন 3 এর প্রম্পটটাকে কপি করে নিব। এরপর ফ্লো এআইতে এসে জাস্ট পেস্ট করে সাবমিট দিয়ে দিব। এইভাবে আপনারা যতগুলো সিন আছে 5টা 10টা সবগুলোকে এইভাবে জেনারেট করে নেবেন। দেখতে পাচ্ছি আমাদের সিন 3 রেডি। এখন এইটাও একবার প্লে করে দেখি। কি বলছো মা? কারা তুলে নিয়ে গেছে? বাবার তো কারোর সাথে ঝামেলা ছিল না। সো এইভাবে যতগুলো সিন আছে সবগুলো সিনকে আপনারা জেনারেট করে নেবেন। আমি জাস্ট এই প্রথম 3টা সিন জেনারেট করে দেখালাম, আর বাকিগুলো জেনারেট করতে গেলে ভিডিও অনেক লং হয়ে আপনাদের অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। সো সবগুলো জেনারেট হওয়ার পর আপনারা একটা একটা করে সিন ওয়াইজ ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোডের একটা অপশন পাবেন, তারপর অরিজিনাল সাইজে এটাকে ডাউনলোড করে নেবেন। অবশ্যই সিন 1 এর পরে সিন 2, তারপরে সিন 3, এইভাবে সিরিয়াল ওয়াইজ ডাউনলোড করবেন যাতে পরে এডিটিংয়ের সময় অসুবিধা না হয়। সো আমাদের লাস্ট স্টেপ হচ্ছে এডিটিং। এইখানে জাস্ট আমরা সবগুলো সিনকে একসাথে করব আর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। এর জন্য আপনারা চাইলে ক্যাপকাট কিংবা অন্যান্য এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারেন। আমি এখানে ক্যাপকাট ইউজ করতেছি। ক্যাপকাটে একটা নিউ প্রজেক্ট ওপেন করার পর এইখানে ইম্পোর্টের মধ্যে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন মাত্র আমরা যে 3টা ভিডিও ডাউনলোড করলাম সেই 3টা। সো আমি আপনাদের সুবিধার্থে আগে আমি যে 10টা সিনের একটা ভিডিও জেনারেট করেছিলাম সেই 10টা সিনকে একসাথে এখানে ইম্পোর্ট করে নিব, সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিব যাতে আপনাদের লাস্ট স্টেপটা দেখাতে পারি কিভাবে আপনারা সবগুলো সিনকে একসাথে করবেন।
সো সবগুলো সিনকে ইম্পোর্ট করার পর আপনারা সিন ওয়াইজ একটা একটা করে টাইমলাইনে অ্যাড করবেন। অবশ্যই সিকোয়েন্স মেনটেন করবেন, অর্থাৎ সিন 1 এর পরে সিন 2, এরপর সিন 3, এইভাবে অ্যাড করতে থাকবেন। সবগুলো সিন অ্যাড করার পর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক টাইমলাইনে অ্যাড করে নেবেন। অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কপিরাইট ফ্রি হতে হবে। এরপর ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আর লাস্টে একটু ফেড আউট দিয়ে দিবেন। এরপর ভিডিওর যে জায়গায় ট্রানজিশনের দরকার হয় সেই জায়গায় ট্রানজিশন ইউজ করবেন। যেমন আপনারা যদি আমি যে প্রথমে ডেমো ভিডিওটা দেখিয়েছিলাম তার মধ্যে এই জায়গায় ফাইটটা কিন্তু হয় না। এখন যদি ফাইট না হয়ে হঠাৎ করে বিজয় ঘোষণা করে দিয়ে সিনটা মানে একটু অকার্ড লাগবে, তাই এইখানে মাঝখান দিয়ে একটা ট্রানজিশন অ্যাড করে দিবেন। তাহলে দেখবেন একটু ফেড আউট হয়ে তারপরে পরে সিনটা স্টার্ট হবে। সো এইভাবে আপনার ভিডিওতে যে জায়গায় ট্রানজিশন দরকার শুধু সেই জায়গায় ট্রানজিশন অ্যাড করে নেবেন। এরপর সব কিছু যখন শেষ হবে আপনারা এখান থেকে জাস্ট ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার সময় একটা নেম দিয়ে রাখবেন যাতে পরে খুঁজতে সুবিধা হয়। আর এইখানে 1080p থাকবে, আপনারা এটাকে 2K করে নেবেন আর এইখানে এক্সপোর্ট দিয়ে দিবেন। সো ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর আপনি যদি এইরকম এআই রিলেটেড কন্টেন্টে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আমার প্রথম 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হেল্প করবেন। ধন্যবাদ।